সকাল কিংবা সন্ধ্যার জলখাবারে আমরা কিন্তু প্রায়শই পরোটা বানিয়ে থাকি, কিন্তু সবসময় একইভাবে পরোটা না বানিয়ে চলো আজকে একটু অন্যভাবে পরোটা বানিয়ে দেখাই। আজকে বানাবো দই পরোটা। প্রত্যেকটা পরোটাই হবে নরম তুলতুলে আর লেয়ারযুক্ত, মুখে দিলেই গলে যাবে। পরোটার সঙ্গে পরিবেশন করো পছন্দের একটা তরকারি দিয়ে। তাহলে চলো এরকম নরম তুলতুলে দই পরোটা কিভাবে বানিয়ে নেবে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি একটা বাটি মেপে নিয়ে নিলাম 1 বাটি টক দই। এখানে কিন্তু অবশ্যই টক দইটাই ব্যবহার করতে হবে। এরপর যে বাটি মেপে টক দইটা নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আর কোনো রকম পরে কিন্তু কোনো জল ব্যবহার করব না। এরপর টক দই টক ভাবটা কাটানোর জন্য দিয়ে দিলাম 2 চামচ চিনি। এখানে 1 বাটি টক দইয়ের জন্য 2 চামচ চিনি দিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচ মতো। এরপর বেশ খানিকটা পরিমাণ দিয়ে দিলাম সাদা তেল। এরপর একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো সব কিছু উপকরণ নিয়ে নেবে। এখানে আমি 1 বাটি দইয়ের জন্য যে পরিমাণগুলো নেওয়া দরকার সেগুলো নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। ময়দাটা এখানে কোনো পরিমাণ বললাম না, এরপর মাখাতে মাখাতে ময়দা অবশ্যই লাগতে পারে, তাই প্রথমে কিছুটা ময়দা দিয়ে মাখিয়ে নেব, আবারও পরে অল্প ময়দা অ্যাড করব। যেহেতু দইটা দেয়া আছে আর এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না, সম্পূর্ণ ময়দাটা মাখাবো এই দই দিয়ে। এর মধ্যে আমার আরও অল্প ময়দা দিয়ে দিলাম, ময়দা লাগবে কারণ অনেকটাই পাতলা আছে। তোমরা তোমাদের পরিমাণ বুঝে এখানে ডোটা বানানোর সময় ময়দাটা ব্যবহার করে নেবে। এরপর একটা স্মুথ ডো বানিয়ে নেব। আর এই ডোটা কিন্তু অনেকটাই নরম হবে, যেরকম ময়দার এমনি জল দিয়ে ডো বানাই তার তুলনায়। দেখো বন্ধুরা, হাত দিলে কিন্তু একদম স্পঞ্জের মতো নরম তুলতুলে হয়েছে। এটা আরও কিছুক্ষণ রেখে দেব, তার জন্য সাদা তেল ওপর থেকে একটু ব্রাশ করে দিলাম। আর এইটা আরও একটু রেখে দিলে আরও কিন্তু নরম এবং ফুলে ভেপে উঠবে। চলো এটা এক সাইডে রেখে দিই। ততক্ষণে একটা বাটিতে 2 চামচ মতো নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। এরপর একটা মিশ্রণ বানিয়ে নেব মিশিয়ে। তোমরা এখানে কর্নফ্লাওয়ারের বদলে ময়দা কিংবা চালের গুঁড়ো দিতে পারো এবং সাদা তেলের বদলে ঘি কিংবা বাটার দিতে পারো। এরপর এরকম স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এইদিকে ময়দার ডোটা পুরো 15 মিনিট মতো আমি রেস্টে রেখেছিলাম। দেখো বন্ধুরা, আগের তুলনায় ডোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে এবং অল্প ফুলে উঠেছে। এরপর হাত দিয়ে আবারও খানিকটা মুথে নেব। এরপর এই ডো থেকে একটা করে লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু একটু বড় করেই কাটতে হবে। যেরকম পরোটা হয় তার তুলনায় একটু বড় করতে হবে, পরে কিন্তু এটা পরোটার আকারেই চলে আসবে। একই মাপের করে এই ডোগুলো থেকে আমি একটা করে লেচি কেটে নেব। সবগুলো লেচি কাটা হয়ে গেলে এরপর বেলে নেব, তার জন্য বেলুনির মধ্যে অল্প সাদা তেল মাখিয়ে নিলাম। এরপর একটা লেচি নিয়ে অল্প সাদা তেল মাখিয়ে নেব। তেল দিয়ে ভালোভাবে একটা গোল রাউন্ড করে পরোটার আকারে বেলে নেব। এটা বেলতে একটু সময় লাগবে, যেহেতু তেল দিয়ে বেলছি, তেল দিয়ে বেলতে কিন্তু একটু সময় লাগে। একটা গোল রাউন্ড শেপ করে নেব। আর এই পরোটা কিন্তু প্রথমে বেলতে হবে একদম পাতলাভাবে। এই রকম পাতলাভাবে প্রথমে পরোটাটা বেলে নিতে হবে। এরপর মাঝখানে একটা গ্লাস বসিয়ে দেব, এরকম স্টিলের গ্লাস একদম মাঝখানে সেট করে বসিয়ে দিয়েছি। এরপর সাইডগুলো কিছু ইঞ্চি ফাঁক রেখে এরকম একটা ছুরি দিয়ে কেটে নেব। পরোটার চারপাশটা একইভাবে ছাড় রেখে ছুরি দিয়ে কেটে নিয়েছি। এরপর গ্লাসটা তুলে নেব। মাঝখানে ফাঁকা রাখার জন্য গ্লাসটা দিয়েছিলাম। এরপর কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দিয়ে দেব। প্রথমে দিতে মনে ছিল না, তোমরা কিন্তু রুটিটা বেলার পর দিয়ে দেবে। কাটার আগে এই মিশ্রণটা দিলে কিন্তু ভালো হয়, কাটার পরেও দিলে কোনো সমস্যা নেই। ভালোভাবে চারিপাশ ছড়িয়ে নেব, কিন্তু অবশ্যই কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা দেওয়ার চেষ্টা করবে। এটা দিলেই কিন্তু পরে যখন পরোটাগুলো ভাজবো লেয়ারগুলো ছেড়ে যাবে।
এরপর এক একটা সাইড নিয়ে এরকম ওপরে ওপরে রেখে ভাঁজ করে নেব। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। মন দিয়ে ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে কীরকমভাবে এটা আমি বানিয়ে নিলাম। এরপর হাত দিয়ে ভালোভাবে সাইডগুলোকে বন্ধ করে নেব। এরপর এটা ভালোভাবে মুখটা টেনে বন্ধ করে নিয়ে আবারও একটা গোল লেচির আকারে করে নেব। মুখটা কিন্তু ভালোভাবেই বন্ধ করতে হবে, না হলে এই পরোটাগুলো বেলার সময় এই মুখটা খুলে যাবে। আর এই ডোগুলো এতটাই নরম সফট হবে যে ডোগুলো বানানো কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। এরপর হাত দিয়ে এরকম গোল করে আবারও একটা লেচির আকারে করে নিলাম। এরপর আবারও অল্প সাদা তেল মেখে নিয়ে এটা বেলে নেব। এবারে কিন্তু একটু মোটা করেই বেলতে হবে, এই পরোটাগুলো একটু মোটাই রাখতে হয়, দিলেই খেতে সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে, বেশি পাতলা করার দরকার নেই। পরোটা একটা বেলা হয়ে গেছে, দেখো বন্ধুরা এরকম একটু মোটা রেখেছি পরোটাটা। আর কিন্তু পরোটা বানানোর পদ্ধতিটা তোমাদের দেখালাম না, আশা করি বুঝতে পেরেছো। একইভাবে সবগুলো পরোটা আমি বেলে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে একটা পরোটা দিয়ে দিলাম। এটা কিন্তু প্রথমে কোনো রকম তেল দিইনি, শুকনো প্যানের মধ্যে পরোটা দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নেব, যতক্ষণ না পরোটার ওপরে একটা লাল স্পট পড়ছে। এরকম একটা লাল স্পট পড়ে গেলে ওপর থেকে তেল ব্রাশ করে দেব। এরকম ব্রাশার দিয়ে ব্রাশ করে দিলে অল্প পরিমাণে তেলও যাবে এবং বেশি তেল যাবে না, আর ব্রাশ করতে সুবিধা হবে। তোমরা চাইলে অল্প অল্প তেল ছড়িয়েও দিতে পারো। এরকম দু সাইড একইভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এরপর উল্টে পাল্টে ভেজে নেব, আর পরোটাগুলো কিন্তু একাই ফুলে উঠছে। ভালো একটা কালার চলে এলে তুলে নেব। একইভাবে আবারও একটা পরোটা শুকনো কড়ায় একটু ভেজে নিয়ে ওপরে তেল ব্রাশ করে দেব। আর পরোটাগুলো কিন্তু একাই দেখো বন্ধুরা কত সুন্দর ফুলে উঠছে। আর এরকম উল্টে পাল্টে ভালো একটা কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। একইভাবে সবগুলো পরোটা ভেজে তুলে নেব। সবগুলো পরোটা দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে। এরপর একটা পরোটা তোমাদের দেখাচ্ছি কতটা সফট আর নরম হয়েছে। হাতে মুঠো করলেই কিন্তু একদম মুঠো হয়ে যাচ্ছে। প্রত্যেকটা পরোটাই কিন্তু সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা লেয়ার যেন ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো বন্ধুরা এই দই পরোটা রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একবার হলেও এই দই পরোটাটা বাড়িতে বানিয়ে খেও, সকাল কিংবা সন্ধ্যার নাস্তায়। আর নিজের পছন্দের একটা তরকারি দিয়ে পরোটাগুলো পরিবেশন করো। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।